মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংস সত্যিই মরে গেল? সত্যিই কি কানাই কংসকে বধ করে ফেললো? এখানে কংসের মৃতদেহ চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, হে মথুরাবাসী, হে ব্রজভূমির গোপ গোপিনীগণ, আপনাদের সকলের মধ্যে ব্যাপ্ত এই নৈশব্দকে দেখে এটাই মনে হচ্ছে যে কংসের মৃত্যুকে বিশ্বাস করতে পারছেন না। আপনাদের মন কংসের মৃত্যুকে নিয়ে অবিশ্বাস আর সন্দেহের দোলায় দুলছে। এই সন্দেহ আর অবিশ্বাসকে মন থেকে দূর করুন আর এই সত্যকে স্বীকার করে নিন যে মহা অধার্মিক অত্যাচারী কংস এখন আর জীবিত নেই। এই পবিত্র ধরিত্রী তার পাপ থেকে মুক্ত হয়েছে। কংসের বিনাশ হয়ে গেছে আর তার প্রমাণ হলো মাটিতেই নিষ্প্রাণ পড়ে থাকা কংসের মৃত শরীর। না না, কংস তো এত সহজে মরতেই পারে না। আমরা কংসের অধর্ম থেকে এত সহজে মুক্তি পেতে পারি না। ওর মধ্যে পাপ, অধর্ম, ছলনা তিনটাই ছিল। হয়তোবা উনি মারা যাবার অভিনয় করছেন। হ্যাঁ, ও হয়তো আবার উঠে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, না এমনটা নয়। যে ব্যক্তির একবার মৃত্যু হয় সে কখনো পুনরায় জীবিত হয় না। এটাই বিধির বিধান। কংসের বিনাশ হয়েছে, এটাই এই সময়ের সবথেকে বড় সত্য। তাই নির্দ্বিধায় যাও আর অধর্মের উপর ধর্মের বিজয়ের উৎসব পালন করো। আমাদের কানাই বলছে মানে এর অর্থ সত্য, কংসের মৃত্যু হয়েছে। আমরা এটুকুই জানি, কানাই যেটা বলে দিয়েছে সেটাই সত্যি। তাহলে মজা করো, আনন্দ করো, ঢোল মৃদঙ্গ বাজাও। যশোদালাল কানাইয়ে জয়, যশোদালাল কানাইয়ে জয়, পরমবতার শ্রীকৃষ্ণের জয়, পরমবতার শ্রীকৃষ্ণের জয়, পরমবতার শ্রীকৃষ্ণের জয়, দেবকী নন্দনের জয়, পরমবতার শ্রীকৃষ্ণের জয়, দেবকী নন্দনের জয়। বলো সবাই বলো জয়, যশোদালাল বলো, বলো সবাই বলো। কি হলো মিত্র, তোমার চোখে জল? এ তো গর্ব আর প্রসন্নতার অশ্রু। আমাদের কানাই এত বড় একটা কাজ করবে এ তো আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। কানাই এই সৃষ্টিকে পাপ মুক্ত করে গর্বে আমাদের মাথা উঁচু করে দিয়েছে। বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো। দেবকী, এই বন্ধন থেকে মুক্ত হলাম কি করে? মহারাজ, শুধু এই বন্ধন নয়, অধর্মের বন্ধনও খুলে গেছে। এর অর্থ এটাই যে আমাদের পুত্র সেই অধার্মিক কংসকে বধ করেছে। তুমি এই কথা তো বিশ্বাসের সঙ্গে কি করে বলছো দেবকী? আমি একজন মা মহারাজ, আমি আমার পুত্রের শক্তি আর আত্মবিশ্বাস জানি। আমার কথায় বিশ্বাস না হলে শুনুন, মথুরাবাসীদের কণ্ঠস্বর শুনুন। এত উচ্ছ্বাসে ভরা এই স্বর এটাই প্রমাণ করছে যে আমি সত্য বলছি। বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো। তুমি সত্যি বলছো দেবকী? জয় নন্দলাল বলো, বলো সবাই বলো। আজ আমাদের কানাই এমন কাজ করেছে যা দেখার জন্য পুরো সংসার অপেক্ষা করছিল এতদিন ধরে। আজ আমাদের এতদিনের তপস্যা সম্পূর্ণ হলো দেবকী। ওই আকাশবাণী সত্যি হলো দেবকী। দেখুন মহারাজ, দুঃখের মেঘ চিরকালের মতো সরে গেছে।
ওই দেখো দেবকী, সব লোক কিভাবে কানাইকে কাঁধের উপরে তুলে রেখেছে। বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো। কত গর্বের মুহূর্ত বলো তো দেবকী। বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় নন্দলাল বলো। অনেক পুণ্য করলে এমন সন্তান লাভ হয় মিত্র। হ্যাঁ মিত্র, কানাইয়ের প্রতি সবার এই ভালোবাসা দেখে চোখে জল এসে যাচ্ছে। কানাই, কংসের সিংহাসনের দিকে কেন যাচ্ছিস? দেখতে যাচ্ছি বাবা যে অধর্ম আর পাপের সিংহাসন কেমন হয়। হে মথুরাবাসী, আজ সম্পূর্ণ সংসারের জন্য খুবই সুখের দিন। কারণ যে নিজেকে ভগবান বলে সেই অনাচারী কংসের বিনাশ হয়েছে। আজ ধরিত্রী পাপ মুক্ত হয়েছে, সংসার থেকে অধর্ম চলে গেছে, আর তোমরা সবাই অধর্মের শাসন থেকে মুক্ত হয়েছো। যশোদানন্দন শ্রীকৃষ্ণের জয়, যশোদানন্দন শ্রীকৃষ্ণের জয়। কংসের বিনাশের কারণ হলো তার অজ্ঞানতা। সে জানতো না যে মানুষ ভগবানের ভক্ত হয়, ভগবান নয়। কিন্তু সে নিজেকেই ভগবান ভেবে নিয়েছিল। সত্য তো এটাই যে কোনো মানুষই ভগবান হতে পারে না। নরের মধ্যে নারায়ণের গুণ অবশ্যই থাকতে পারে, যা তাকে ঈশ্বর তুল্য করে তোলে। তাই বলা হয় যে নর নারায়ণ হতে পারে, কিন্তু নারায়ণের পক্ষে নর হওয়া অত্যাধিক কঠিন। কিন্তু কানাই, কোনো মানুষ নর থেকে নারায়ণ কিভাবে হবে? তার পথ কি? আচার, বিচার আর ব্যবহার, এই তিনটি পথই যে কোনো মানুষকে ঈশ্বর তুল্য করে তোলে। আর কংসের না ছিল সদাচার, না সৎ বিচার, না ভদ্র ব্যবহার। সে তার কর্ম অনুযায়ী ফল পেয়েছে। একটা কথা সবসময় মনে রেখো, মানুষ সেটাই ফিরে পায় যা সে সংসারকে দেয়। তাই সবসময় সত্যের পথে চলা উচিত। কংস সবসময় বিনাশের কথা ভেবেছে আর বিনাশ করেছে। তাই আজ নিজের বিনাশের কারণ সে নিজেই হয়েছে। তুমি ঠিক বলেছো কানাই। প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা বাস করেন মথুরাবাসীগণ। তাই সবসময় অন্যের কল্যাণের কথা ভাবো, তাদের দুঃখ দূর করার কথা ভাবো। অন্যদের কষ্ট দেবার বা অন্যদের সমস্যায় ফেলার কথা কখনো চিন্তা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।